শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা খাজাঞ্চি বাবু। কর্মজীবনে অবসর নেওয়াটা খুবই দরকার এবং এই সময়টা আমরা স্মরণীয় করে রাখতেই চাই, কিন্তু পূর্বের কর্মজীবনে কাটানো দিন, অভ্যেস, নিয়মাবর্তিতা সেগুলোর কি হবে? অবসর পরবর্তী জীবন তারপর কাটবে কেমন করে? প্রশ্নের উত্তর জানা থাকলে আমাদের অবশ্যই জানাবেন। এখন চলুন তবে গল্পটা শুনে ফেলি। মানভূম জেলার ফায়ার ব্রিগেডস কারখানার একটি মেস। খাপড়ায় ছাওয়া একখানা লম্বা ব্যারেক ধরনের একখানা বাংলো, সামনে সারি সারি থামওয়ালা এক ফালা টানা বারান্দা এবং সেই বারান্দার উপর বসে কর্মচারীরা সকলে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। শীতকালের সকাল, 6:30টায় কারখানার ভোঁ বাজে। অশ্বিনী চা খায় না, তাই সে গরম দুধের বাটিতে চুমুক দিচ্ছিল। ভিখারি আউটডোরে কাজ করে, সে নীল রঙের প্যান্টটা পরে মোজা জোড়াটা খুঁজছিল। তরুণ বদি, সে রোজ সকালে 25টা ডন ফেলে, একাদশ ডনটি ফেলছিল। বুড়ো শশী মিস্ত্রি গত রাত্রের উদ্ধৃত মাংসের চর্বিগুলো গিলছিল। ঠিক সেই সময় কারখানার ভোঁ বেজে উঠল। শেষ সিটি তো বটে, তাই একটু থেমে থেমে বাজছিল। যে যেমন অবস্থায় ছিল ছুটল। ম্যানেজার নতুন লোক, সাহেবী মেজাজ। তার নতুন বন্দোবস্তের নিয়ম হয়েছে 6:30টার সিটি বাজবার 5 মিনিটের মধ্যে সকলকে অফিসে এসে হাজিরার বইতে সই করতে হবে। তার অধিক 1 মিনিটও বিলম্ব হলে অর্ধেক দিনের অনুপস্থিতি কাটা যাবে। বদি একাদশ ডনটাতে ব্যায়াম শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, 11 স্লেভারি। সে তাড়াতাড়ি একটা জামা টেনে নিয়ে বেরিয়ে পড়ল। অফিসে এসে সে দেখল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। সার্ভেয়ার খাজাঞ্চিকে বলছে, হু আর ইউ? তুমি কে? হ্যাঁ, হোয়াট রাইট? কে তোমাকে সিটি দেওয়ার হুকুম দিতে রাইট দিয়েছে? হু আর ইউ? বদি ঘড়ির দিকে চেয়ে দেখল 6:30 বাজতে এখনো 5 মিনিট দেরি আছে, অর্থাৎ প্রায় 10 মিনিট পূর্বে সিটি দেওয়া হয়েছে। রক্ত যেন তার মাথায় চড়ে গেল। ইয়ে কোথাকার একটা। কি হয়েছে আপনাদের? নতুন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে গেল। বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছেড়ে বাঁচল। সে ঈষৎ উৎসাহের সাথে বলল, স্যার, কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে। গাড়ি লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিলেন। বাধা দিয়ে ম্যানেজার বললেন, সেই হিসেবে আমি জানতে চাইনি। আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্যে। খাজাঞ্চি হতবাক হয়ে গেল। সে ফ্যাল করে চেয়ে রইল শুধু। সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি। সে আগিয়ে এসে বলল, স্যার, কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল 6:30টায় কাজ আরম্ভ হবে। আসতে 5 মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজের ওয়ার্ক কাটা যাবে। শীতকালের দিন স্যার, আর খাজাঞ্চি বাবু এসে 6:20 মানে 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। আমাদের কারো খাওয়া হয়নি স্যার, মুখের চা পর্যন্ত ফেলে এসেছি। ম্যানেজার ঘড়ির দিকে চেয়ে দেখলেন 6:30 বাজতে তখনও প্রায় 2 মিনিট বিলম্ব আছে। নিজের হাতের ঘড়িটার দিকেও চাইলেন। হ্যাঁ, সে ঘড়িটাও ঠিক তাই বলছে। ম্যানেজার বললেন, ওয়েল, 8 ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজটা চালু করে দিন, তারপর গিয়ে সব খেয়ে আসুন। 7টা থেকে 7:30 পর্যন্ত আপনাদের আর ছুটি থাকলো। যান সব। মিনিট 2-এর মধ্যে অফিসটা পরিষ্কার হয়ে গেল। খাজাঞ্চি নিজের আসনে গিয়ে বসল। ম্যানেজার বললেন, আপনি 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন? খাজাঞ্চি বলল, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10। অসহিষ্ণুভাবে ম্যানেজার বললেন, সেসব আমি জানি, আমি যা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন।
ফ্যাল ফ্যাল করে ম্যানেজারের মুখের দিকে চেয়ে খাজাঞ্চি বলল, হ্যাঁ স্যার। কেন? ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার ওপর নেই? কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিলেন। আপনি কি কারখানার মালিক? না স্যার। আজ আপনাকে মাফ করলাম, কিন্তু এমন যেন আর না হয়। ম্যানেজার গট গট করে চলে গেলেন। শীতের দিনেও খাজাঞ্চি কেমন যেন ঘেমে উঠছিল। বেচারি কপালের ঘাম মুছে নিজের কাজে মন দিল। ক্যাশ বাক্সের উপর একটি প্রণাম করে খাতা খুলে বসল। খাজাঞ্চি বাবু, টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো। স্টোর ডিপার্টমেন্টের পিয়ন একখানা ভাউচার ফেলে দিল। ম্যানেজারের সই করা ভাউচার, 110 টাকা দিতে হবে। খাজাঞ্চি বলল, এত টাকা কি হবে? খড় কিনতে হবে। তা দাঁড়াও বাবু, একবার শুধিয়ে আসি। ভাউচারখানি হাতে নিয়ে খাজাঞ্চি ম্যানেজারের ঘরের দরজায় এসে দাঁড়ালো। পর্দা ঠেলে ঘরে ঢুকতে ভয় হচ্ছিল। সে ফিরল, কিন্তু আবার ফিরে গিয়ে সে বাইরে থেকে ডাকলো, স্যার আসুন। এই ভাউচারটার টাকা। ম্যানেজার তার মুখের দিকে চেয়ে বললেন, টাকা কি কম আছে? মাথা চুলকে খাজাঞ্চি বলল, আগে না, তবে তবে আজ কি কোনো বড় পেমেন্ট আছে? আগে না, মানে তবু কিনা তাই শুধোচ্ছি। সবিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে চেয়ে ম্যানেজার বললেন, মানে হোয়াট ডু ইউ মিন? ভাউচারে যখন সই করেছি তখনই তো আমি দিতে বলেছি। একটা সেলাম করে খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসলো। ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে চেয়ে বললেন, ইডিয়েট। বাক্স খুলে টাকা গুনে গেঁথে পিয়নকে দিয়ে খাজাঞ্চি বলল, নাও সই করো। পিয়ন সই করে দিল। টাকা নিয়ে সে চলেই যাচ্ছিল, কিন্তু খাজাঞ্চি বলল, শোনো শোনো। কি? দাঁড়াও তো, আর একবার গুনে দেখি, ভুল হলো না তো। আবার একটু দেখে শুনে দিয়ে খাজাঞ্চি খাতায় খরচটা লিখল, স্টোর খাতে খরচ। তারপর ম্যানেজারের ঘরের দিকে চলে গেল। স্যার আসুন। কি কি বলছেন আবার? আগে খড়ের টাকাটা দিয়ে দিলাম। ম্যানেজার অবাক হয়ে খাজাঞ্চির মুখের দিকে চেয়ে রইলেন। খাজাঞ্চি একটা সেলাম করে বাইরে বেরিয়ে আসলো। বারোটার ভোঁ বাজল। স্নানাহারের জন্য এখন 1.5 ঘন্টা ছুটি। মেশে এসে খাজাঞ্চি নিজের নিয়ম মতো জুতো জোড়াটি ঘরের ঠিক মধ্যস্থলে খুলে রাখল। তারপর গায়ের জামা খুলে ঘটি ও গামছা হাতে বারান্দার 3 নম্বর থামের খাটালটিতে বসে তেল মাখতে লাগলো। স্টোর কিপার ওদিকে তেল মাখছিল। সে প্রশ্ন করল, আরে বোদ্দা, কখন এলে? শুনলাম নতুন সাহেব এসেছে। তা লোকটা কেমন গো? খাজাঞ্চির নামও বদিবাবু। খাজাঞ্চি উত্তর দিল, ভালো লোক, পাকা লোক। চিঠি জাজ লিখছিল খসখস করে, জলের মতো কলম চলছে যেন। বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠে দাঁড়ালো। লম্বা বারান্দাটায় জল রাখবার জন্য প্রত্যেকের ঘরের সামনে একটি করে লোহার জালা রাখা ছিল। খাজাঞ্চি প্রত্যেক জালা থেকে 2 ঘটি করে জল তুলে নিজের বালতিটা ভর্তি করে নিল। তারপর সামনের পুরো জমিটার দক্ষিণ পশ্চিম কোণে পাথরটার উপর স্নান করতে বসল। ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখতে ঢুকেছিলেন। সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হবে, তারই ব্যবস্থা করছিলেন। খাজাঞ্চি স্নান সেরে ঘরে এসে ঢুকলেন। জয় জয় মা কালীঘাটের। সে গামছা পরে একটু বিব্রত হয়ে উঠল। ঘরে ম্যানেজার দাঁড়িয়ে। ম্যানেজার বললেন, আপনি এ ঘরে থাকেন? আগে আগে হ্যাঁ স্যার, আর গোবিন্দ থাকে। কিন্তু এ কিরকম ভাবে সিট সাজিয়েছেন? একটা উত্তর দক্ষিণে, একটা পূর্ব পশ্চিমে। এই এই খালাসি, এই সিটটা ঘুরিয়ে দে তো, এইটাকে উত্তর দক্ষিণ করে দে। এ কি, ঘরের মাঝখানে জুতো? এই বলে তিনি নিজেই পায়ে করে জুতো জোড়াটা একপাশে ঠেলে দিলেন। নতুন বন্দোবস্ত করে দিয়ে লোকজন সহ ম্যানেজার ঘরের বাইরে বেরিয়ে গেলেন।
খাজাঞ্চির সিটটাই ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি সে গামছা পরে ঘরের বাইরে বেরিয়ে গেল। ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল ও দেয়ালে হাত মোছা তেলকালি ও মাংসের হলুদের দাগ নিয়ে পড়েছেন। তার প্যান্টের পিছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ। স্যার, ম্যানেজার ফিরে দেখলেন খাজাঞ্চি। কি বলছেন? কাপড় ছাড়েননি এখনো আপনি? যান যান, কাপড় ছেড়ে আসুন। স্যার, আজ 14 বছর আমার সিটটা এমনই ভাবে আছে স্যার। ম্যানেজার অবাক হয়ে গেলেন, বললেন, কি বলছেন আপনি? আমার সিটটা। হঠাৎ রুষ্ট হয়ে ম্যানেজার বললেন, না না, আপনার জন্য অন্যের অসুবিধা হতে পারে না। খাজাঞ্চি ফিরে এসে ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। রুমমেট গোবিন্দ স্নানান্তের চুল আঁচড়াচ্ছিল। সে বলল, নিন, এবার কাপড়টা ছেড়ে নিন। খাজাঞ্চি বলল, একবার তক্তপোষটা ধর তো ভাই গোবিন্দ। গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ। কিন্তু ম্যানেজার বাবু যে। গোবিন্দ আর প্রতিবাদ করল না। তক্তাপোষের অপর প্রান্তটা সে এসে ধরল। ততক্ষণে তক্তাপোষের এক প্রান্ত ধরে খাজাঞ্চি বলল, এই পাশে আর একটু। ওরে বাবা, এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে, এই তক্তায়, ওই পূর্ব শিয়রে আমি আছি। ও আমি বদল করব না। তক্তাপোষটা যথাস্থানে পেতে রেখে খাজাঞ্চি সর্বাগ্রে জুতো জোড়াটা তুলে এনে সেই ঘরের মধ্যস্থলে রাখল। সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরে এসে ঘরে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর বিষম চোটে বলল, না, এখানকার অন্য আমার ঘুচলে এরা। আচ্ছা, হুকোকে নামিয়ে দিলে আমার। গোবিন্দ বলল, ম্যানেজার বাবু আবার সন্ধ্যাবেলা এসেছিলেন, বিশেষ করে বলে গেলেন হুঁকো ওখানে রাখবেন না। তক্তাপোষ ঘুরিয়েছেন ঠিক আছে, কিন্তু জানালায় হুঁকো আর ঘরের মাঝখানে জুতো এ রাখা হবে না। ম্যানেজার বাবু আমাকে বললেন আপনাকে যেন এসব কথা আমি জানিয়ে দিই। জুতো জোড়াটা ঘরের মধ্যস্থলে খুলে রেখে খাজাঞ্চি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তক্তাপোষের উপর এসে বসল। আবার উঠে সে জুতো জোড়াটা একটু সরিয়ে রাখল। পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছে চেয়ারটা নিয়ে গিয়ে কি যেন করছিল। জুতোর শব্দে মুখ ফিরিয়ে দেখল ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখতে দেখতে চলছিল। সেদিন অ্যাকাউন্টেন্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাচ্ছিল। ক্যাশ খাতাটা দেখে ম্যানেজার বললেন, এ কি লেখা? আর লাইন আরম্ভ হয়েছে এখানে, শেষ হলো গিয়ে 2 ইঞ্চি বেঁকে এসে এখানে। এ কি? অশ্বিনী বলল, আর বলবেন না স্যার, খাজাঞ্চি বাবু চোখে ভালো দেখতে পান না, আবার চশমাও নেবেন না। হ্যাঁ, বলেন চোখ নাকি খারাপ হয়ে যাবে। কি বলি বলুন দেখি। ম্যানেজার হাঁকলেন, বেয়ারা, খাজাঞ্চি বাবু। খাজাঞ্চি এসে সেলাম করে দাঁড়ালো। ম্যানেজার বললেন, কত বয়স হলো আপনার? 60 কোম্পানিতেই 40 বছর চাকরি করছি। এ কারখানায় 14 বছর, গোড়া থেকেই। তখন তো এগুলো ভাঙা ছিল, মানুষ আসতে ভয়। থামুন, ও কথা নয়। আমি বলছি এত বয়স হলো, চোখে দেখেন না, তবু চশমা নেন না কেন? এ কি এরকম ভাবে কাজ চলবে না মশাই। নেবো স্যার, চশমা আমি নেবো স্যার। খাজাঞ্চি চলে গেল। আবার কিছুক্ষণ পর এসে বলল, একবেলা যদি ছুটি দেন বাবু, আসলে আসানসোলে মোটর যাচ্ছে। কথাটা শেষ করতে না দিয়ে ম্যানেজার বললেন, যান। সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেকের ঘরে এসে সকলকে দেখিয়ে বলল, পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু কেমন হলো বল দেখি। 1, 2, 3, 4। হ্যাঁ, চালের বাতা গুনতে আরম্ভ করে দিল খাজাঞ্চি। দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডেকে বললেন,
বড় দুঃখিত আমি খাজাঞ্চি বাবু, আপনার চাকরিতে জবাব হচ্ছে। মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে। ইংরেজিতে অ্যাকাউন্টেন্ট রাখা হবে। আর ধরুন আপনার চাকরিও হলো অনেক দিন, এখন নতুন লোককে জায়গা দিন। কেমন? লোকও এসে গেছে আমাদের। বলেই কোম্পানির চিঠি ও পদত্যাগপত্রখানি তার হাতে দিয়ে বললেন, এই চিঠিখানায় সই করে দিন। হ্যাঁ, কোম্পানি আপনাকে 3 মাসের মাইনে বোনাস দিচ্ছে। খাজাঞ্চি হাঁ করে চেয়ে রইলেন। ম্যানেজার তার হাতে কলম তুলে দিয়ে বললেন, এইখানটা সই করুন। হ্যাঁ, তারিখ দিন। তারিখ। চার্জও দেওয়া হয়ে গেল। খাজাঞ্চি দেখিয়ে দিল 3022 টাকা, একটি আধুলি, একটি দুয়ানি আর কাগজে মোড়া একটি পাই। ম্যানেজার তার প্রাপ্য মিটিয়ে দিয়ে বললেন, দুঃখ করবেন না খাজাঞ্চি বাবু, ধরুন বয়সও অনেক হলো আপনার, আর আপনার যেরকম অনুরাগশীল মন, তাতেই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার। খাজাঞ্চি বলল, আগে হ্যাঁ, তা কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না। তার জন্য সভা করল, বিদায় ভোজ দিল, গলায় মালা পরিয়ে দিল, অনেকের চোখে জল পর্যন্ত দেখা দিল। পরদিন ভোরে কয়েকটা খালাসি খাজাঞ্চি বাবুর মাল মাথায় করে নিয়ে স্টেশন পর্যন্ত চলল। পিছনে পিছনে খাজাঞ্চি বাবু, তার চোখে সেই নতুন চশমা। সহসা খাজাঞ্চি বলল, কই রে, এখনো সিটি দিলে না আজ এরা? খালাসি বলল, এখনো তো সময় হয়নি বাবু, এই গাড়িটা যাবে তবে তো। খাজাঞ্চির মনে পড়ল, হ্যাঁ তাই তো বটে, 6:30 তো এখনো বাজেনি। 6:30টার ট্রেনেই তো সে যাবে। খাজাঞ্চি একবার পিছন দিকে ফিরে চাইল। কারখানার চিমনি থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সে চোখ ফিরিয়ে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ম্লান হাসি হেসে আপন মনে সে বলে উঠল, ভগবান আছেন। সঙ্গে সঙ্গে আপনা হতে দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হলো। কিন্তু কোথায় আকাশ? চশমা আবারিত পরিষ্কার দৃষ্টির সম্মুখে যে সেখানে শুধু ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া। ওই কারখানার চিমনির উদগিরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় যেন বিলুপ্ত হয়ে গিয়েছে। শুনছিলেন আজকের গল্প খাজাঞ্চি বাবু। কথক তুহিন, ম্যানেজার দেবানিক, তরুণ বদি রিভু, অশ্বিনী শুভ্র, সার্ভেয়ার অনিশ, পিয়ন মনদীপ, খালাসি রকি, গোবিন্দের চরিত্রে শুভজিৎ এবং খাজাঞ্চি বাবুর চরিত্রে সুপ্রভাত। এখন এই পর্যন্ত। পরের বার আরো এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।